হে রাসূল আপনি বলে দিন, হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, যাদেরকে আমি ইলম দিয়েছি তারা আর যাদেরকে আমি জ্ঞানহীন করেছি বা জ্ঞান কম দিয়েছি, এই দুই দল কি সমান? কি বলেন আপনারা, দুই দল কি সমান? সমান নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা, গোটা বিদ্যা থাকলে মানুষ কি হয়, জ্ঞান থাকলে মানুষের আচরণ কেমন হয়, এটা আমি বলে শেষ করে দিচ্ছি। বুখারীর মধ্যে হাদিসটা এসেছে 3472 নম্বর হাদিস, মুসলিমে আছে 1721 নম্বর হাদিস। আপনারা কি বুঝতে পারলেন কথা? একটু খেয়াল করেন না ভাই, বুখারীর ভিতরে কত নম্বর বলেছি বলেন তো? 3472 নম্বর, আর মুসলিমের ভিতরে আছে 1721 নম্বরের হাদিস। সোনা ভর্তি কলস, কি বললাম বলেন তো? সোনা ভর্তি কলস আর সোনার মানুষ। রাসূলের জামানার ইতিহাস আবু হুরায়রা থেকে বর্ণিত, দুই ব্যক্তিতে একটা জমির ক্রয় বিক্রয় হলো। কি বলেন, ক্রয় বিক্রয় করতে গেলে দুজন লাগবে না? একজন ক্রয় করবে, একজন বিক্রয় করবে। দুজনেতে একটা জমির ক্রয় বিক্রয় হয়ে গেল। ক্রেতা উৎফুল্ল মনে জমিটা চাষার জন্য মাঠে গেলেন, জমি চাষছেন। জমি খনন করতে করতে হঠাৎ করে লাঙ্গলের মাথায় বড় একটা কলস বেজে গেল। সুবহানাল্লাহ বলেন। কলসটা জমি থেকে উঠায় ফেলে দিলেন। মুখটা খুলে দেখেন কলসটা ভর্তি স্বর্ণ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জমি চাষা বন্ধ করে দিয়ে ক্রেতা ওই কলসটা নিয়ে দৌড় দিয়ে বিক্রেতার বাড়িতে চলে গেল। গিয়ে বললেন, ভাই আপনার জমি খনন করতে গিয়ে আমি একটা কলস পেয়েছি, এই রত্নটা আমি পেয়েছি, এই বাসনটা আমি পেয়েছি, আপনি এটা গ্রহণ করুন। বিক্রেতা বলছেন, জমি বিক্রি করেছি, ওর ভিতরে যা আছে সব আপনাকে দিয়েছি। ক্রেতা বলছেন, না আমি এগুলো নেইনি, যেই পরিমাণ টাকা আমি আপনাকে দিয়েছি তাতে এটা আমি খরিদ করিনি, সুতরাং এটা আপনি নিয়ে নেন। আমার ভাইয়েরা, এবার উভয়ের মধ্যে কেউ যখন বরণ করতে চায় না, এরপরে দুজন একজন বিচারকের নিকটে গেলেন। বিচারক উভয়কেই সামনে নিয়ে বললেন, ভাই তোমাদের মধ্যে কি পরস্পরের পারিবারিক অবস্থান কি, ছেলে মেয়ে আছে নাকি? বললেন, হ্যাঁ। একজন বললেন, আমার ছেলে আছে উপযুক্ত বয়সের, আর একজন বললেন, আমার কন্যা সন্তান আছে। বিচারক এবার উভয়ের মধ্যে ওই ছেলেতে আর মেয়েতে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিয়ে এই স্বর্ণের কলসটা ওই নব দম্পতির মধ্যে দিয়ে দিলেন, এটা তোমরা নিয়ে জীবনে সুখী হও, এটা তোমরা ভোগ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি পরিমাণ জ্ঞান থাকলে এরকম একটা অবস্থানে উপনীত হওয়া যায়।